আসসালামু আলাইকুম। প্রতিটা সকালই একটা নতুন শুরু। কাজ যতই থাকুক আমি চেষ্টা করি দিনের শুরুটা সুন্দরভাবে করতে। এক কাপ চা, হালকা সকালবেলার আলো আর নিজের হাতে বানানো ব্রেকফাস্ট। এই ছোট ছোট জিনিসগুলাই দিনটাকে সুন্দর করে তোলে। আজও ঠিক একইভাবে শুরু করার চেষ্টা করতেছি। একটু ব্যস্ততা আর একটু ভালোবাসা সব মিলিয়ে নিজের মতো করে একটা শান্ত সকাল। আমি তানজিনা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তার জন্য আজকে একটু ঝটপট নাস্তা বানাচ্ছি, কারণ আজকে আমার দিনটা অনেক লং হতে যাচ্ছে। বাসার কিছু কাজ করাবো, অনেক দিন ধরেই প্ল্যান করছি বাট হয়ে উঠতেছে না। যেহেতু নাসিরের ভ্যাকেশন চলতেছে, তাই ভাবলাম করাই ফেলি। তা এখানে আমি শর্টকাট নাস্তা বানায় ফেললাম আমাদের জন্য। এই রুমটা আমাদের গেস্ট রুম। কোনো বেড ছিল না, একটা সোফা কাম বেড দেওয়া ছিল। আর এক সাইডে ছিল একটা স্টাডি টেবিল, যেটা আমি সবকিছুই কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম প্রায় 4-5 বছর আগে। আর এই ব্যালকনিটা আপনারা দেখেছেন, এই ব্যালকনিটা যে আমি কতভাবে সাজিয়েছি তার কোনো আসলে সংখ্যা নাই। এক একবার এক এক রকম ভাবে আমি এই ব্যালকনিটা সাজিয়েছিলাম। আপাতত যে কাজটা করব সেটা হলো ব্যালকনির সেটআপটা পুরোপুরি চেঞ্জ করব, কারণ আমার কাজকর্ম করার জন্য প্রপার একটা জায়গা দরকার। গেস্ট রুমেও ইদানিং অনেক গেস্ট আসে, আর আমার একটা প্রপার বেডিং দরকার। আর আমার মেয়েদের জন্য মেয়েদের রুমটাও একটু চেঞ্জ করব। আর এই জন্য আমি যে স্টাডি টেবিলটা ছিল আমার আগের, ওইটা আমি কেটে 2 ভাগ করে নিব। আর এদিকে আমি আমার আগের যে ওয়ালমেটগুলো ছিল ব্যালকনিতে, ওগুলো আমি সবকিছু সরিয়ে নিলাম। আর এই যে টেবিলটা সরানো হয়ে গেছে, এগুলো আমি এখন আশেপাশে যত ময়লা আছে এগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর এই ক্যাবিনেটটা, এটার মধ্যে আমি আগে কম্পিউটার রেখে ইউজ করতাম। তো এখন নাসিরেরও একটা পড়ার জায়গা দরকার, প্লাস আমারও একটা কাজ করার জায়গা দরকার। তাই আমি এই টেবিলটাকে 2টা ভাগে ভাগ করে এই যে নিব। এই অংশটা কাইটেন, এই যে এইটুক কাইটেন। তো এই একটা টেবিল হইছে যেটা আমি নিব। তা এটার জন্য আমি মিস্টার ডিআইওয়াই থেকে আগেই এই পেপারগুলো নিয়ে এসেছিলাম। এটা আসলে ওয়ালপেপার হিসেবে ইউজ করা যাবে অথবা ফার্নিচারের উপরও ইউজ করা যাবে। যেহেতু একটা টেবিলকে 2টা টেবিল বানানো হয়েছে, তাই আসলে একদিকে ভালো লাগতেছে আর একদিকে খারাপ লাগতেছে। একদিকে কালার আছে আর একদিকে কালার নাই। প্রথমে আমি ভালো মতো সবকিছু মুছে নিব, তারপরে স্টিকারটা অল্প অল্প করে লাগিয়ে নিব। অল্প করে খুলে অল্প করে লাগাতে হবে, বেশি করে খুলে লাগানো যাবে না। আর এটার একটা সুবিধা হচ্ছে, যদি লাগানোটা ভুল হয় তাহলে খুলে কিন্তু আবার লাগানো যাবে। উপরে লাগানোর সাথে সাথে সাইডেও কিন্তু আমি ভালো মতো সুন্দর করে একদম শেপ করে বসিয়ে দিচ্ছি। এতে করে পরে ঝামেলা কম হবে। একটু করে লাগাবো উপরে আর সাইডেও একটু করে লাগিয়ে নিব। আর এরকম একটা ড্যাম্প টাওয়াল দিয়ে মুছে মুছে নিলে আরো ভালো মতো বসবে। ভালো মতো বসানোর পরও কিছু বাবল পরে দেখা যাবে, যেগুলো আমি চেষ্টা করেছি একটা ড্যাম্প টাওয়াল দিয়ে মুছে নিতে, বাট যেগুলো একদমই যাচ্ছিল না ওগুলো একটা হিজাব পিন দিয়ে হালকা একটা গর্ত করে এভাবে ম্যাসাজ করে দিতে হবে। মানে ভালো মতো মুছে নিলেই একদম দেখবেন বাবলগুলো একদম মিশে যাবে। এগুলো আসলে সবারই হয়। আমি অনলাইনে দেখেছিলাম অনেকে পানি আর সাবানের স্প্রে করে তারপরে করে, বাট আমি ওভাবে করি নাই। আমি জাস্ট নর্মাল ভাবে করে ফেললাম। তারপরে উপরে করার পরে আমি সাইডেও করে নিব। আসলে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবে অল্প করে খুলে অল্প করে লাগাতে হবে। সব জায়গায় ঠিকমতো লাগলেও বোর্ডের যে অংশটা সমান না, ওই অংশে কিন্তু ঠিকমতো পেপারটা লাগতে চাচ্ছিল না। তা আমি ভেবেছি যদি পরে উঠে যায় ফেভিকল গ্লু দিয়ে লাগিয়ে দিব। পরে আমি জানাবো আসলে এটা কেমন হয়। এই হলো আমার টেবিলটার ফাইনাল লুক। যদিও প্রপারলি সব জায়গায় ঠিকমতো বসে নাই, তাও আমি মানে আমার চলবে আর কি আপাতত। ওদিকে আমি দেখলাম যে ওইখানের কাজ কতদূর চলছে।
এখন আমি খুব ঝটপট করে দুপুরের রান্নাটা সেরে ফেলবো। ভাবতেছি চিকেন বিরিয়ানি করব, সব রেডি করা আছে, আন্টি রেডি করে দিয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো মতো সব কিছু ভেজে নিব। ভাজা হয়ে গেলে টক দই দিয়ে দিব। তা বাস এই তো আমার হয়ে গেল মশলা প্রিপারেশন। ভালো মতো কষিয়ে চিকেনটা অ্যাড করে দিব। আর ইউজ করব আজকে আমি বাসমতি চাল। বাসমতি চালের একটা সুবিধা হলো চালটা ভাজা লাগে না। আর মাংসটা ভালো মতো কষিয়েই আমি চালটা দিয়ে দিব, মানে চালের ডবল পরিমাণ পানি দিয়ে দিব। যেদিন আমার হাতে সময় থাকে না সেদিন আমি 1 আঙ্গুলের মানে একটা দাগ পর্যন্ত পরিমাপ করে পানি দিয়ে দিই। বেশিরভাগ সময় আমার ভালো মতোই রান্না কমপ্লিট হয়ে যায়। তা এদিকে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আঙ্কেলটা দেয়ালে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে। আমি এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি আর নাসির এদিকে আমার মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে। এই টেবিলটাও আমি একইভাবে লাগিয়ে নিব ওই পেপারটা দিয়ে। এটা আমি আস্তে ধীরে অল্প অল্প করে লাগাতে হবে। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি একটু ভালো মতো বোঝার জন্য। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।